নমস্কার। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মটর পনির। এর মধ্যে কোনো পেঁয়াজও দেব না, আর খুব মশলাদার করে আমি স্পাইসি দোকানের মতন বানাবো না। না এতে কোনো চিজ, ক্রিম কিচ্ছু দেব না। এরকম সিম্পল করেই বানাবো আমি মটর পনির, কিন্তু খেতে ভালোই হয়। দিয়ে নিয়েছি প্যান। প্যানের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। দিয়ে এখানে আমি 300 পনির নিয়েছি, চৌকো চৌকো টুকরো করে নিয়েছি কেটে। তো সেটা প্রথমে দিয়ে দেব। আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, নইলে ভীষণ ছিটকবে। তো সবটা পনির আমি দিয়ে দিলাম। দিয়ে এখনই নাড়াতে চাড়াতে যাবেন না। দিয়ে দেবো আমি লবণ, ছোট চামচের হাফ চামচ মতন দিলাম। দিয়ে দেবো ভীষণ সামান্য একটু হলুদ, জাস্ট একটু কালারের জন্য। আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই আমি ভীষণ সামান্য করে করেই দিলাম। এবার একটু একটু করে নাড়িয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু ভেজে নেব, মানে খুব বেশি লাল লাল না, গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার আমি পুরোটাই। বেশ ওঠানো হয়ে গিয়েছে। এবার আমি এটা পেস্ট করব। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি আদা আর 3টে টমেটো নিয়েছি মাঝারি সাইজের। এবার একটা সুন্দর পেস্ট করে নেব এটার। এবার তেলটার ওপর দিয়ে দিলাম আমি গোটা জিরে, শুকনো লঙ্কা। এবার একটু ফোড়নটা একটু ভেজে নেব। ভীষণ ইজি, চটজলদি আর একদম হেলদি, খুব একটা মশলাদার রেসিপিটা হবে না। এবার যে পেস্টটা করেছি আমি টমেটো আদার, সেটা আমি দিয়ে দেব। তো পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে তেলের সাথে। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। অল্প একটু মিক্সির বাটি ধোয়ার জলও দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে আমি আরও উৎসাহ পাবো নতুন কিছু রান্না করবার। দেব আমি লবণ, দেব সামান্য হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, শুকনো মশলা এগুলোই দিলাম। দিয়ে ভালো করে টমেটো আদার সাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিতে হবে। ভালো করে কষিয়ে তেল ওঠা পর্যন্ত ভাজতে হবে, মাঝারি আঁচেই করতে হবে। তো তেল দেখছেন সাইড দিয়ে অনেকটা বেরিয়ে গেছে। মশলাটা যতটা ভালো কষানো হবে, রান্নার টেস্টটা তত ভালো হবে। এবার আমি যেহেতু মটর পনির করছি, মটর দিয়ে দিলাম এখানে। ছোটো বাটির 1 বাটি দিলাম মটর। এগুলো আগের থেকে সিদ্ধ করা না থাকলে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে সিদ্ধ করে নেবেন। প্রথমেই কাঁচা মটরটা এর মধ্যে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অনেক টাইমও লাগবে আর ভালোও লাগবে না খেতে। বা আপনারা ফ্রোজেন মটরও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে দেবেন। বাচ্চারা যদি মটর পনির খেতে চায়, আপনারা স্পাইসি না করে এরকম করে বানিয়ে দিতেই পারেন। এবার দিয়ে দেবো আমি জল, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু মটরগুলো সিদ্ধই আছে, খুব বেশি সময় লাগবে না। এই ফুটতে শুরু করেছে। দিয়ে দেবো 1 চামচ বাটার। এবার যে পনিরগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। পনির ভাজার তেলটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো আমি গরম মশলা, ভাজা জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে কেশরি মেথি, ক্রিম এগুলো দিতেই পারেন। আমি একটু হেলদি করে করছি তাই এগুলো আর দিলাম না। তাই অথেন্টিক মটর পনির আমি বানালাম না, আমি আমার মতন করে বানালাম, কিন্তু খেতে বেশ ভালো হয়। এরকম করে বানিয়ে একবার দেখতেই পারেন। ঠিক ফুটতে শুরু করেছে। দিয়ে ফুটে গেলে
ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর আপনারা সার্ভ করতেই পারেন, রুটি, লুচি, পরোটা যেটা দিয়েই হোক আপনারা দিতেই পারেন, বা কোনো রাইস আইটেম, জিরা রাইস। তো এই তৈরি হয়ে গেল মটর পনির। আমার রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে।